আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি কই মাছের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব কই মাছের তেল ঝাল। কই মাছের এই তেল ঝালটা খেতে খুবই টেস্টি হয়, খুবই সহজ এবং কমন একটি রান্না। কই মাছের এই তেল ঝালটা সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। তাহলে চলুন কিভাবে কই মাছের তেল ঝাল রান্না করি সেটা দেখে নেই। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। কই মাছের তেল ঝাল রান্না করার জন্য আমি এখানে 4টা কই মাছ নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের। মাছগুলো কেটে ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের গায়ে একটু কেটে কেটে নিয়েছি, এতে করে মাছের মধ্যে মশলাটা সুন্দরভাবে মিশে যাবে। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। লবণ এবং হলুদ মাছে খুব সুন্দরভাবে মেখে নেব। মাছটা প্রথমে ভেজে রান্না করব, যার কারণে হলুদ লবণ মেখে একটু রেখে দেব রেস্টে। মাছটা কষিয়েও রান্না করা যায়, ভেজেও রান্না করা যায়, দুইটা দুই রকমের স্বাদ। আজকে মাছগুলো ভেজে রান্না করব। মাছের হলুদ লবণ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মাছগুলো আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। রান্নার জন্য প্যানে এখন দিয়ে দেব পরিমাণ মতো করে তেল। আর যে তেলটা দিয়েছি এই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে। আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হলুদ লবণ মেখে রাখা কই মাছ। সরিষার তেল অথবা রেগুলার রান্নার তেল যে কোনো একটা দিয়ে রান্না করে নেওয়া যাবে। মাছগুলো এখন একটু ভেজে নেব হালকা লাল করে। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছের উপরের দিকটা একটু ক্রিস্পি হবে কিন্তু ভেতরটা নরমই থাকবে, এইভাবে ভেজে নিতে হবে। জাস্ট এপিট ওপিট উল্টে দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। কই মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ একইভাবে কিন্তু রান্না করে নেওয়া যায়। আমি এপিট ওপিট উল্টে দিয়ে মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এই মাছগুলো আমি তেল থেকে তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। সম্পূর্ণ পেঁয়াজ এখানে চাইলে বেটেও ব্যবহার করা যাবে। আমি পেঁয়াজটা দুভাবে ব্যবহার করেছি, বাটা এবং কুচি করে কেটে দিয়ে। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আর পেঁয়াজের সাথে আমি আদা রসুন একবারেই বেটে নিয়েছি। হাফ চা চামচ করে নিয়েছি আদা রসুন বাটা, আর বড় সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো বেটে নিয়েছি। সুন্দর করে মশলাটাকে আবারও একটু ভেজে নেব, যাতে যে পেঁয়াজ আদা রসুন দিলাম এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। এখানে টমেটো না দিয়েও কিন্তু এই মাছটা রান্না করে নেওয়া যাবে, তবে টমেটোটা দিলে খেতে ভালো লাগবে। অল্প আঁচে ভেজে নিতে হবে মশলাটা, যেন পুড়ে না যায়। অল্প আঁচে আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ভেজে নিয়েছি, আর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন মশলাটাকে কষানোর জন্য এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। এখন এর মধ্যে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে লবণ নিয়েছি স্বাদ মতো, আর হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া নিয়েছি হাফ চা চামচ করে। এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া 1.5 চা চামচ, আর জিরা 1 চা চামচ। আমি এখানে টালা জিরার গুঁড়া নিয়েছি। এবার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা কষানোর উপরে নির্ভর করে রান্নার স্বাদ, তাই মশলাটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কই মাছের এই তেল ঝাল অনেকে অনেকভাবে রান্না করে। আমি যেভাবে এই কই মাছের তেল ঝাল রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর এটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। আর এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আমি সেভাবেই তেলটা অ্যাড করেছি। এখন মশলার মধ্যে আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর অল্প আঁচে মাছটাও একটু কষিয়ে নেব মশলার সাথে। চুলার আঁচ অবশ্যই অল্প রাখতে হবে, আর একটু উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে মাছগুলো এখন কষিয়ে নেব।
মশলার সাথে কই মাছগুলো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। এভাবে মাছগুলো মশলার সাথে কষিয়ে নিলে মাছের মধ্যে মশলাগুলোও কিন্তু খুব সুন্দর মতো মিশে যাবে। এখন মাছের মধ্যে আমি পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ঝোলটা আমি খুব বেশি রাখবো না, সেভাবেই পানি দিয়েছি। মাছটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, খুব বেশি পানি লাগবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন মাছগুলোকে একবার উল্টে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 3-4 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিয়েছি। মাছের ঝোলটা আমি আরও একটু টানিয়ে নেব। মাছের ঝোলটা গামাখা টাইপের করে রাখবো। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে মাছগুলোকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। কই মাছের তেল ঝালটা সুন্দরভাবে রান্না করে নিয়েছি, ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। আর কালারটাও মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন কই মাছের তেল ঝালটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল কই মাছের তেল ঝাল। অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার হয় কই মাছের এই তেল ঝাল রান্নাটা। আমি খুবই সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই কই মাছের তেল ঝাল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কই মাছের এই তেল ঝালটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।